আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, হে মুমিন ইমানদার বান্দারা, তোমরা শোনো, আমি রব্বুল আলামিন বলতেছি, তোমরা গুনাহ করতে করতে যদি তোমাদের গুনাহগুলো পাহাড় পরিমাণ সম উঁচু হয়ে যায়, যদি গুনাহ করতে করতে গুনাহগুলো যদি আসমান ছেয়ে যায়, তাহলে আমি রব্বুল আলামিন ঘোষণা করতেছি, যদি তওবা বিশুদ্ধভাবে তওবা করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার মরণ, আমার জীবন, আমার জিন্দেগি, সবাই বলেন, আমার মরণ, আমার জীবন, আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার মরণ, আমার জীবন, আমার জিন্দেগি, আমার মরণ, আমার জীবন, আমার জিন্দেগি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হচ্ছে, দিস ইজ দ্য ট্রেঞ্চ অফ ড্রামা, উই আর অ্যাক্টিং হিয়ার দেয়ার ডে বাই ডে। অর্থাৎ এই দুনিয়া হচ্ছে একটা নাট্যমঞ্চ। এই দুনিয়ার নাট্যমঞ্চে আমরা দিনের পর দিন অভিনয় করে যাচ্ছি, কিন্তু আমরা আল্লাহর যে আদেশ এবং নিষেধ সেগুলো থেকে আমরা দিন দিন মানুষ দূরে সরে যাচ্ছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরাম, আমার মুসলমান ভাইয়েরাম, কান পেতে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, যারা ইমানদার বান্দা আছো, তোমরা মনোযোগ সহকারে শোনো। আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদের সৌভাগ্য, আমি তোমাদেরকে ঈমান দান করেছি। কিন্তু ঈমান থাকলে পরে শুধু ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে না, কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে বিচার নেওয়া শুরু করবেন, হাসরের ময়দানে মানুষের ভিতরে তিনটা ভাগ হয়ে যাবে, তিনটা ডিভাইড হয়ে যাবে। কয়টা? তিনটা ডিভাইডেড হয়ে যাবে। একটা মানুষ সরাসরি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আরেকটা মানুষ, আরেক দল মানুষ আছে যারা সরাসরি জাহান্নামে যাবে। জোরে বলি না নাউযুবিল্লাহ। অর্থাৎ যে সমস্ত ইমানদার বান্দারা ঈমান আনার পরে নেক আমল করতে পারবে, আমলে সলেহ করতে পারবে, ওই সমস্ত বান্দারাই সরাসরি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর যেই সমস্ত বান্দারা ঈমান নামের যে মহামূল্যবান সম্পদ রয়েছে, এই সম্পদটা যেই সমস্ত বান্দারা গ্রহণ করতে পারে নাই, ওই সমস্ত বান্দারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার ঈমানদাররা তোমরা শোনো, যদি তোমরা প্রথম কাতারে যারা থাকবে তাদের সাথে যদি তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিলাম ঈমান আনার পরে তোমাদেরকে নেক আমল করতে হবে, অর্থাৎ আমলে সালেহ করতে হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম 2 নাম্বার লোক যারা সরাসরি জাহান্নামে যাবে, 3য় নাম্বার লোক হবে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ঈমান নামের দৌলত দান করেছেন, কিন্তু ঈমান থাকার পরেও ওই সমস্ত বান্দারা ঈমান থাকার পরেও ওই সমস্ত বান্দাদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন হিসাব নেবেন। কি নেবেন? ওই সমস্ত বান্দাদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন হিসাব নেবেন। আর যেই সমস্ত বান্দাদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন হিসাব নেওয়া শুরু করবেন, ওই সমস্ত বান্দারা আটকে যাবে জায়গা মতো, এবং ওই সমস্ত বান্দারাই কিছুদিন জাহান্নামে থাকার পরে ওই সমস্ত বান্দারা আবার জান্নাতে চলে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ। কোন ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে যদি আমরা মৃত্যু বরণ করতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস থেকে বিরত থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে ঈমান আনার পরে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। কি করা যাবে না? আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, অর্থাৎ শিরিক হচ্ছে একটা মহা জুলুম। কথা কোন ঠিক কিনা? এই মুসলমানেরা কথা কোন ঠিক কিনা? এই জন্য ঈমানের উপরে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। 1 নাম্বার শর্ত শিরিক করা যাবে না। 2 নাম্বার শর্ত হচ্ছে কুফর করা যাবে না। কি করা যাবে না? আরেকটু জোরে বলেন, কি করা যাবে না? কুফর মানে কি? অর্থাৎ আপনি দাড়ি রাখেন নাই, আরেকজন বান্দা দাড়ি রেখেছে, আপনি দাড়ি রাখেন নাই, কোনো সমস্যা নাই, আপনার গুনাহ হবে। কিন্তু যদি আপনি বলেন যে তুমি দাড়ি রাখছো, দাড়ি রেখে কি লাভ? দাড়ি তো অমক ব্যক্তির ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা যদি বলেন, এই যে রাসূলের সুন্নতের সাথে আপনি একটা কি করলেন? কাফের হিন্দুর বাচ্চার দাড়ির সাথে তুলনা করলেন, এর কারণে আপনি কুফরি করলেন। কি করলেন? আর এই কুফরি করার কারণে আপনার ঈমানটা চলে যাবে। আপনি কি করবেন? ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। এই জন্য 2 নাম্বার শর্ত হচ্ছে কুফর করা যাবে না। কি করা যাবে না? 3 নাম্বার হচ্ছে বিদআত করা যাবে না। কি করা যাবে না? বিদআত করা যাবে না। কিছু কিছু ভণ্ড বাবা আছে যারা কয় পানির নিচে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, খাজা বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না। জোরে কোন নাউজুবিল্লাহ।
এরকম লোক আছে না নাই? আরে মিয়া জোরে কথা কন না, কে আছে না নাই? এই জন্য তিনটা কাজ থেকে দূরে থাকতে হবে। এই তিনটা কাজ থেকে দূরে থাকার পরে আপনি যদি পিতামাতার সাথে অবাধ্যতা না করেন, অর্থাৎ পিতামাতার সাথে অকাঠ্য ভাষায় গালিগালাজ না করেন এবং তাদের সাথে রুট আচরণ যদি না করেন, তাহলে আশা করা যায় অন্যান্য গুনাহ করলেও আল্লাহ হয়তোবা আপনাকে ক্ষমা করে ঈমানের সাথে আপনাকে আল্লাহ কি করবেন? ঈমানের সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে উঠাইয়া নেবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য ঈমান এমন একটা জিনিস যে আমি বলেছিলাম যে ঈমান যেমন এক লেখার পরে আপনি যদি 1 শূন্য দেন, একের পরে আবার শূন্য, আবার শূন্য, এইভাবে যত শূন্য দিতেই থাকবেন আপনার, এইভাবে একের পরে শূন্য দিলে 10, তারপরে 100, 1000, 1 লক্ষ, এইভাবে 1 কোটি বাড়তেই থাকে। ঠিক তদ্রূপ ইমানদার বান্দা ইমান থাকার পরে যে এরকম নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইমান নামের এক থেকে তার আমলগুলো বৃদ্ধি করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য বলি ইমান থাকলে আপনি যদি ইমান আনার পরে রিক্সা চালক হন, ভ্যান চালক হন, তাও দাম আপনার হবে ওই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে বেশি। কথা কোন ঠিক কিনা? তার কারণ হচ্ছে আপনি যদি ঈমান থাকে, শিরক কুফর যদি ঈমানের ভিতরে না থাকে, যখন মারা যাবেন আপনার গুনার কারণে আপনি জাহান্নামে যাবেন, কিন্তু যখন আপনি আবার জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে আসবেন তখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই রকম দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 70টা হুর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তার মানে হাদিসের ভিতরে আসছে যদি জান্নাতের ভিতরে একটা চাবুক রাখা হয়, এই চাবুকের পরিমাণ যে জায়গা রয়েছে, এই 7 তবক জমিন আসমান যদি বিক্রি করা হয়, তাহলে ওই জান্নাতের ভিতরে যে একটা চাবুক রাখলেন ওই জায়গার দাম বেশি হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আপনি তাকিয়ে দেখেন দুনিয়াতে পৃথিবীর বুকে 4 জন লোক মাত্র সারা পৃথিবীর বাচ্চা ছিল, অর্থাৎ সূর্য যেখান থেকে ওঠে এবং সূর্য যেখানে অস্ত যায়, এই রকম 4 জন বাচ্চা ছিল। কতজন? তার ভিতরে কাফের ছিল 2 জন। 1 নম্বর হচ্ছে নমরুদ, 2 নম্বর হচ্ছে বক্তে নসর। আর ইমানদার বান্দাদের ভিতরে 2 জন ছিল। কয়জন? একটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারা পৃথিবীর বাদশাহী পেয়েছিলেন। 2 নাম্বার হচ্ছে জুলকারনাইন, অথবা তার নাম হচ্ছে বাদশা সিকান্দর। কি নাম বললাম? এই যে 4 জন ব্যক্তি দুনিয়ার বাদশাহী পেয়েছিল, কিন্তু বর্তমানে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার জো বাইডেন যদি দেখেন সামান্য একটা ভূখণ্ডের প্রেসিডেন্ট। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি ইমানদার হওয়ার পরে যদি রিক্সা চালক হন, জান্নাতে যাওয়ার পরে আপনাকে আল্লাহ ওই জো বাইডেনের থেকেও বড় একটা 10টা দুনিয়া দান করবে। এই জন্যই ইমানদার ভ্যান চালক থাকলেও প্রেসিডেন্ট কাফেরের চেয়ে দাম বেশি। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, ইমানের পথে চলতে গিয়ে ভয় পাওয়া যাবে না। আজকে আমরা তাকিয়ে দেখি ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, চীনের উইগুরের মুসলমানদেরকে মারে, কাশ্মীরের মুসলমানদেরকে মারে, এইভাবে সিরিয়ার মুসলমানদেরকে মারে, ইয়েমেনের মুসলমানদেরকে মারে। আমরা ওই ইহুদি খ্রিস্টান মুশরিকের বাচ্চাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের ভিতরে ঈমান নামের যে সম্পদ আছে, আমরা এমন একটা জাতি, আমাদেরকে যদি হত্যা করা হয়, আমাদের যদি শহীদ করা হয়, আমরা হচ্ছি এমন জাতি যে এরকম কথায় আছে, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। তোমরা আমাদেরকে যতই শহীদ করো না, আমরা শহীদ হলে আমরা শহীদ হওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার বান্দার কোনো ভয় নাই, ইমানদার বান্দার কোনো ভয় নাই। অর্থাৎ ইমানদার বান্দা যদি মারা যায় তাহলে শাহাদাত বরণ করবে, আর ইমানদার বান্দা যদি
বেঁচে থাকে তাহলে গাজী হিসাবে নেক আমলগুলো দিন দিন করতে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সবাই একটু বলেন ভালো লাগে কিনা? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা রয়েছে মুখে কুরআনের বাণী, কুরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পাজারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা কি আছে তাদের সবার কত যে হবে লড়তে। কথা কোন ঠিক কিনা? সামনে বাড়ালো পাজারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা কি আছে তাদের সবার কত যে হবে লড়তে। দুনিয়ার সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে যারা ভালোবাসবে তাদের কোনো হতাশা হওয়া যাবে, এই মুসলমান হতাশা হওয়া যাবে। এই জন্য বলি বারবার, ইমান আছে আপনি কেন হতাশা হন? ইমান আনামের সম্পদ থেকে আপনি যদি আপনার আমলনামায় যদি সুদের গুনাহ থাকে, ঘুষের গুনাহ থাকে, জিনার গুনাহ থাকে, এইভাবে দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে প্রকাশ্য এবং গোপন সমস্ত গুনাহ থাকার পরেও হতাশ হবেন না। ঈমান নামের এক থেকে আবার আপনি শুরু করবেন এবং তওবা করবেন। তওবা করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি যে শেষ পর্যায়ে বলতেছি তওবার শর্ত তিনটি। কয়টি? তাফসীর কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো গুনাহগার বান্দা তওবার তিনটা শর্ত পূরণ করতে পারে, আমি ওই বান্দার তিনটা শর্ত পুরা করতে পারলে তাহলে ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত, আপনি যে গুনাহের কাজ করেছেন এই গুনাহের জন্য প্রথমে অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? যেই রকম নাকি শুকনা কাঠের ভিতরে আগুন লাগলে ওই কাঠের ভিতর থেকে ধোঁয়া উড়তে থাকে, ওই রকম পাপী বান্দা যখন নিজের গুনাহের কথা স্মরণ করে যখন চিন্তা করতে থাকে, তখন তার দুই চোখ দিয়ে গাল দিয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। জোরে বলে না সুবহানাল্লাহ। এই জন্য প্রথম শর্ত হচ্ছে অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? অনুতপ্ত হতে হবে। দুই নাম্বার হচ্ছে ওই গুনাহটা ছেড়ে দিতে হবে। কি করতে হবে? আপনি জিনা করেন, জিনা ছেড়ে দিতে হবে। আপনি সুদ খান, সুদ ছেড়ে দিতে হবে। আপনি ঘুষ খান, ঘুষ ছেড়ে দিতে হবে। মানুষের প্রতি অন্যায় জুলুম করেন, এই জুলুম ছেড়ে দিতে হবে। পিতামাতার সাথে অবাধ্যতা করেন, আপনার এই অবাধ্যতা ছেড়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এইটা করার পরে তারপরে আপনাকে কি করতে হবে? তিন নাম্বার শর্ত। তিন নাম্বার হচ্ছে আপনাকে
ওই যে গুনাহ ছাড়লেন ওই গুনাহ আর জিন্দেগিতে কোনোদিন করা যাবে না। কথা কোন ঠিক কিনা? করা যাবে? এই তিনটা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ।